কতগুলো বাঁশের মুথা দেখো, কালকে রিজু বাবা বাড়িতে ছিল, তো ওই মুথাগুলো না কাটিয়েছি। ওইখানটা, ওই যে ওইখানটাতে আরও কতগুলো মুথা আছে, ওই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো এই মুথাগুলো। তো এই মুথাগুলো নিয়ে আসছে, তাও 1 বছর মতো হয়েছে বাঁশের মুথাগুলো নিয়ে আসছে। তো কাটবে কাটবে করে আর কাটে না, আলসামি ধরে। আমি তো পারি না কাটতে, তো রিজুর বাবাকেই বলেছি তুমি যেদিন করে বাড়িতে থাকবে সেদিন করে কেটে কেটে রাখবে, আমি রোদে দেবো। তো আজকে তাও আছে, সেরকম রোদটা নাই, আজকের ওয়েদারটা খুব সুন্দর, আর হালকা হালকা একটু হাওয়া চালাচ্ছে। আর রোদ বলতে কি বলো তো, ওই যে অতটুক জায়গাতেই রোদটা আসছে, আর এতটুক তো ওই যে চাল ছায়া, এতটুকু জায়গাতে কোনো রোদ নাই, আবার এই জায়গাটার মধ্যে অল্প হালকা রোদ। তো যাই হোক, আমি ওকে বলেছি মুথাগুলো কাটবে, কেটে কেটে রাখবে, আমি রোদে দেবো। কারণ কি বলো তো, আমাদের না উপরে ঘরটা, মানে আমাদের গ্যাসের রুমটা এত গরম, কি বলবো, প্রচুর গরম। ওই ঘরে না আমি রান্নাই করতে পারি না, আর যদিও রান্না করি না একদম ঘেমে টেমে আমি শেষ। তো তার জন্য ভাবছি যে উনানটা আছে, কত সুন্দর দেখো, এই যে উনানটা আমার, আর এই যে উপরে চালটা আছে, ছায়া, এতটুকু জায়গায় ছায়া, খুব সুন্দর ঠান্ডা হাওয়াতে কিন্তু আমি রান্নাটা করতে পারি। তো দিদি বাবাকে বলছে এগুলো কেটে কেটে রাখবে, আমি শুকিয়ে শুকিয়ে আমি উনানে রান্না করবো দুপুরবেলা করে, এত গরমের মধ্যে আমি পারবো। তো কয়েকটা আমি দিয়েছি রোদে, ওই যে কতগুলো দিয়েছি আমি, এই দেখো এই যে এতটুকুই আছে রোদটা। আমাদের উঠানটা কিন্তু বেশি বড় না, ছোটো না উঠান। আর এখানেও আছে কতগুলো, এগুলো থাকে, এগুলো পরে দেবো। এই যে এই বাঁশের মুথাগুলো দিয়েছি, আর এগুলো না খুব ধরে, প্রচুর ধরে জানো বাঁশের মুথাগুলা। কালকে এগুলো একটু রোদে দিই। একটা বাজে, স্নানটা করে ফেললাম, ওদিকে রান্না বসিয়ে একটু ঘরে আসলাম। দেখেছো এই জায়গাটার মধ্যে খুব আরাম পায় ও, প্রতিদিনই এই জায়গার মধ্যে শুয়ে থাকে। ঠান্ডা ঠান্ডা। আর এদিকে যে ফ্যানটা, এই ফ্যানটা সবসময় ভোল্টের জন্য রাখি, বুঝছো, প্রচুর গরম লাগে। রান্না বসিয়েছি আমি, ওদিকে রান্না বসিয়েছি উনানে, আর এদিকে একটু বসে বসে হাওয়া খাচ্ছি।